হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস। অধ্যায়ের নাম হচ্ছে সংঘবদ্ধতার গড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ নাম হলো এখানে সিপাহী বিদ্রোহ। পরের প্রশ্ন, প্রকৃত অর্থে সিপাহী বিদ্রোহ প্রথম দেখা দিয়েছিল মিরাটে। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যায় সিপাহীদের নেতৃত্ব দেন এখানে বেগম হজরত মহল। পরের প্রশ্ন, কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন শেষ গভর্নর। পরের প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠা হয় 1838 খ্রিস্টাব্দে। জমিদার সভা প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, দেশীয় সংবাদপত্রের আইন প্রবর্তন হয় 1878 খ্রিস্টাব্দে। দেশীয় সংবাদপত্রের আইন প্রবর্তন হয়। পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন। পরের প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব ছিলেন জমিদার সভার সভাপতি। পরের প্রশ্ন, ৭৬ মন্বন্তরের পটভূমিকায় রচিত উপন্যাস হচ্ছে আনন্দমঠ। এই আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বর্তমান ভারত প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। আর বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত শিল্পকর্মের জন্য বিখ্যাত? ব্যঙ্গচিত্র। পরের প্রশ্ন, জমিদার সভা ছিলেন একটি রাজনৈতিক সংগঠন। একটি রাজনৈতিক সংগঠন ছিলেন জমিদার সভা। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া। পরের প্রশ্ন, নানা সাহেবের প্রকৃত নাম কী ছিল? গোবিন্দ ধন্দু পন্থ। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র জারি হয় 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। অর্থাৎ 1 নভেম্বর হচ্ছে মহারানী ঘোষণাপত্র জারি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।